প্রেসার দিতে নেই সত্যি বাচ্চাকে, সেইটা তো যে বুলবুলিও নিজের ইচ্ছা মতন যেটা করেছে ওর ওইটাই কপালে ছিল, ভালোই ছিল। বেশি প্রেসার দিয়ে একটা বাচ্চা না দিয়াই ভালো, ওর যেটা ইচ্ছা। হ্যাঁ, বেকার একটা প্রেসার দিবে, তারপরে এই ধারেও হবে না। আমারও ইচ্ছা ছিল, ওই যে সঙ্গীতাকে দেখলাম বলে তোকে বললাম, দিদি ওই সঙ্গীতা যথায় শিখছে ওইখানে দে রে, ওরা খুব সুন্দর গান করছে। আচ্ছা মনু যদি গানে দেয়, যদি হারমোনিয়ামটা ঠিক থাকে তাহলে কি আমি নিয়ে আসবো? যখন দরকার হবে নিয়ে যাবে বুলবুলি। আমি এই হ্যাঁ হারমোনিয়াম তবলা তাহলে আমি দুটোই নিয়ে আসবো। হ্যাঁ দুটোই লাগবে, তাহলে আমি এটা নিয়ে আসবো। হ্যাঁ, আর হারমোনিয়ামটা একটু চেক করে নিতে হবে ওইখানে, ওই যথায় বাজাতে হয় চেক করে নিলে ওরা ঠিক করে দিবে। তাহলে আমি নিয়ে আসবো ওই জুলাই যখন তুই ঘরের ইয়ে করবি, পুজো করবি, তাহলে আমি নিয়ে আসবো। আর যখন বুলবুলির বাচ্চা টাচ্চা যদি ওরা কেউ শৌখিন হয় তো এখান থেকে নিয়ে যাবে, আমি দিয়ে পাঠিয়ে দিব। দরকার হলে কমসে কম তো ইউজ তো হবে জিনিসটা থাকার থেকে, আমি নিয়ে আসবো, ওকে দিব। আমি যখন গানে দিব স্যারের সাথে কথা বলে নেবো যে আমাদের ঘরে আছে, আমার একটু টাইম লাগবে, যথায় দিব গানের জন্য। ওর গলাটা একটু ভালো আছে রে। এই যে স্কুলের যে প্রেয়ারে যে স্টেজে গায় না, ও বাঙ্কু এখনো শিখতে পারবো, ওটার কোনো বয়স না, এখনো শিখতে পারে। এই যে গিটারটা বাচ্চার বাবাটা শিখছে, কত সুন্দর শিখেছে জানিস। আন্টি মানে আন্টি আমাদের মতন বয়স্ক মহিলাগুলোও শিখছে। আমিও চাইলে আমিও শিখতে তোমার এজরো থিবে নিসে থিবে বড় মার এজরো, তুইও চাইলে শিখতে পারিস। অনলাইনে এই স্যারের সাথে কন্টাক্ট করে দিলেই তুই গিটার শিখতে পারবি। অত বাঙ্কুও শিখতে পারবে, বেসিক মানে কি। হ্যাঁ ওইটাই বলছি, এই সব শিক্ষা বলছি না, ওটার কোনো বয়স হয় না, এখনো শিখলে ও ভালো পারবে। বলছি তো, ওই তো বলছি না যে গিটার যে বাজাচ্ছে বাচ্চার বাবাটা বাজাচ্ছে, শিখছে, কত সুন্দর, ভয়েস কত ভালো জানিস। আমি দাঁড়া ভিডিও একটা পাঠিয়ে দিব, দেখবি। ওর ভিডিওটা আছে না বেটা? আমি একটা ওটা না সেই কোটে থাকে ভিয়েতনাম যে জায়গাটা আছে না ইন্ডিয়ার তলে, যথায় অরুণাচল গেছিলাম, তাই মেঘালয়ের ওইদিকে ভিয়েতনাম যে মায়ানমার তলে ওই ভিয়েতনাম কান্ট্রিটা আছে, ওইখান থেকে ও শিখে অনলাইনে জানিস। সেইটাই বলছি যে কোনো ইয়ে নেই দিদি, ওটা মাইন্ড শান্তি থাকে, ওইটা মাইন্ডটা বিজি থাকে, নতুন নতুন মানে এগুলো শিখা ভালো। আমি তো বলেছি মুনুর এই বছরে না মুনুকে আরেকটা গিটার কিনে দেবো। এটা তো ছোট গিটার, আরেকটা গিটার কিনলো, এই গিটারটা থেকে ওকে বলেছি তুই আমাকে শিখিয়ে দিবি। হ্যাঁ বড় মাকে भी শিখিয়ে দেবো না। আর কত ভালো জানিস ওগুলো গিটার। ওই দাঁড়া তোকে সত্যি খুব ভালো লাগে। ওই তবলাটাও সেইটাই, তবলাটারও কোনো বয়স নাই, নাচটারও কোনো বয়স নাই। বড় মা জানছো এই গিটার প্লাকিং করলে না तुमको ना बहुत শান্তি লাগবো। হ্যাঁ তোমাকে বহুত শান্তি লাগবো। কি বলছো শুন আমার মেয়ে, তুমি যদি গিটারটা প্লাকিং বড় মা ফ্রি হয়ে যাব, বড় মাকে শিখাই দেবো। যেতে পারে বড় মা রিটায়ার্ড হয়ে যাবে। আরে বলছি তো, আর স্যার না সবার কাছে খুব সুন্দর মানে বয়স্ক মানে ইয়ে করছে, যারা চাকরি করে ইয়ে হয়ে অর্ধেক চাকরি করছে, ওরা করছে শৌখিনের জন্য করছে। সবটা মানুষের শখের কোনো বয়স থাকে না, ইচ্ছা জাগলে করে, শখ থাকলেই পূর্ণ। এই তো ওর বাবা বাজাতে পারে ভালো, ও তো খাটটা ডুবলো টাটার টাটার করে বাজায়, শখ হলে তো ও বাজাতে পারবে। হ্যাঁ আরে বাহ। আর বাঙ্কুর মধ্যে একটা গুণ আছে দেখেছিস না, চকের মধ্যে কত সুন্দর, ওটা বন্ধ করে দিল। ওইগুলো না করে করে না ঘরে রাখতে হয়। হ্যাঁ এই তো যে পণ্ডিতরা আছে না, ওই পণ্ডিত, হ্যাঁ এই যে পণ্ডিতরা আছে, হ্যাঁ এই যে পণ্ডিতরা আছে, ওটার সাথে তো বন্ধুর মতন তো করে করে
একটু শিখে নিতে পারতো। ওই তো ও শিখেছে বলেই তো কত সুন্দর বাজালো। হ্যাঁ সত্যি বাজালো। সুন্দর বাজিয়েছে। ওর দেখ যার খুব মনে লেগেছে। হ্যাঁ যে কালা থাকে না ওর নিজের কালাটাকে লুকাতে পারে না, ও বলে বাজে পারে না, ও বলে যে যেমনি আমার নাচটা বাজনা বাজলেই আমার নাচতে ইচ্ছা করে। হ্যাঁ যার মধ্যে আমার বাজনা বাজলেই আমাকে নাচতে ইচ্ছা করে। দেখলি তো এইটা আমি এত বছর পর এখানে গ্রুপ ড্যান্সে যখন নাচ, এবারে যখন ওইসব প্রোগ্রাম হবে না করবি। হ্যাঁ ওইটাই তো বলছি সব, ওটাও দেবে থাকবে না। হ্যাঁ ওইটাই তো সবাই, হ্যাঁ রে করি রে, কিন্তু এখন আমার না হাঁটু ব্যথা থাকলে খুব বেড়েছে, একটু ডাক্তারকে দেখিয়ে দিতে হবে। তুই তো প্রায় মনু চলে গেলে একলাই থাকিস। হ্যাঁ ওকে জিজ্ঞেস কর, আমি একটা নাচ প্র্যাকটিস করেছি, ইয়ে ভরতনাট্যমের ছোট্ট একটা রিল বানিয়ে তোকে পাঠাবো, দাঁড়া পাঠাবো দেখবি। ওই তো বাঙ্কু এখন বাজায় না, আমি তখন ওইটা মনে মনে ভাবি যে বাঙ্কু যদি আজ তবলাটা শিখে থাকতো ও এসে জিজ্ঞেস করে মাসি আজ ভালো বাজাচ্ছে। হ্যাঁ বাজাবে, আর আরেকদিন বাজালে আমাকে ভিডিও ইয়ে করে পাঠাবি তো, পাঠাবে ভিডিও পাঠাবে বললে যখন ও বাজাবে ভিডিও করে পাঠাবো। হ্যাঁ পাঠিয়ে দিবি। আরে ওই তালটা ভালো হবে। আরে না না ওটাও ওকে করতে বলবো, ওই যে চোখের যে ডিজাইন গুলো করে না, ও ঘরে বসে বসে যখন ফ্রি থাকবে না ওগুলো করে করে রাখুক ভালো, ওগুলো কখন, আরে ওই ফটো তুলে না, ফটো তুলে যদি ফেসবুকে ওগুলো না ফেমাস হয়ে যাবে, জানতেই পারবে না। আমাকেও দিবে, আমিও ফটো ইয়েটা ছাড়বো। ওই ছোট ওগুলো ছোট ছোট কালা করবে না, ওই ছোট ছোট ওর মধ্যে আর্ট আছে বাঙ্কুর মধ্যে, ওগুলো যেন করে, তাহলে ভালো ভালো চক কিনা করে দিতে হবে। চক হোক কাঠ হোক, সেই নরম নরম কাঠ গুলো হয় না, ওগুলো খুঁচে খুঁচে, তাহলে ওই যে অ্যাক্সেসরিজ গুলো পাওয়া যায় ওগুলো তাহলে কিনে দিতে হবে, ওই ক্রুশের মতন গুলো যেগুলো খুঁচে খুঁচে বানাতে হয়। করবি রে বাঙ্কু, যখনই ফ্রি টাইম হবে করবি এগুলো, করতে বলবি বাঙ্কুকে, এগুলো ওর মধ্যে ওই গুণটা আছে, আছে ওর ভালোই আছে, ওগুলো করুক, ফালতু যখনই ফ্রি বসে থাকবে করবে, করে করে একটা বাক্সের মধ্যে, হ্যাঁ ওগুলো করলে না ফেসবুকে ফটোগুলো ছাড়লে নিজে নিজে না ইয়ে হয়ে যাবে জানিস, ফেমাস হয়ে গেলে। ওইটাই তো বলছে আমাকে করে পাঠাবে, ফটো তুলে আমি ফেসবুকে ছাড়বো, তবে না সবাই জানবে বলছে। হ্যাঁ ইয়ে শোকেসে রাখা আছে, দেখবো দাঁড়া। হ্যাঁ আমরা রেখে দিয়েছি তো, কাজ করে করে না এগুলো ধ্যান দিই না, সত্যি তো ওই যে বাঙ্কুর মধ্যে অনেক বড় গুণ, ওটা লুকিয়ে যাচ্ছে না, এখনো ও করতে পারে, ও করুক, কি আছে থরি ভালো ডান্স পেয়েছে, ওই ডান্স করবি তুই। আমাকে ইয়েলো পরলে মুখটা আরো উজ্জ্বল দেখা যায়, ভালো ইয়ে দেখা যায়। ভাতটা আমাকে রসই করতে হবে না, ভাত রয়ে গেছে। হ্যাঁ বাঙ্কু খেতে হবে না, দিদিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তোকে পিঙ্ক পরলে বেশি ভালো লাগে, পিঙ্ক তোকে পিঙ্ক কুইন কালার পরলে বেশি ফুটে উঠে তোর গাটা, মনে আছে একদিন মায়ের না কার শাড়িটা পরেছিলিস পিঙ্ক কালারের, সে কত সুন্দর লাগছিল তোকে, অফিসে আমি বলছিলাম দিদি তোকে এই শাড়িটাতে খুব ভালো লাগছে। না আজকে মুখটা ভালো দেখাচ্ছে, না না আজকে ভালো দেখা যাচ্ছে, খালি চোখ তোলগুলো একটু ফুলা লাগছে, মনে হয় মুখটা ফুলেছে বলেই তোকে ভালো দেখা যাচ্ছে, মুখটা খুব ফুলেছে তো। না ঠিক আছে ভালো করেছিস, হ্যাঁ रेस्ट ने, आज छुट्टी আছে, पूरा रेस्ट ने, आराम से उठे ब्राश, হ্যাঁ ব্রাশ কর আরাম সে, বেশি মানে সত্যি আজ ঠান্ডা আছে, কাল থেকেই ঠান্ডা লাগছে, এই যে আমাকে এইগুলো, হ্যাঁ আমি সেই জন্য তো চা বানিয়ে এই যে চা খেলাম গরম গরম, তবেই ভালো লাগছে এখন গলাটা। ও মার্কেট কোথায় গেছিল বেটা তোর বাবা? कपड़ा आन के। ওহো এখন বসে আছে, এখন দেখি কি কিছু রান্না, কেন ভাত রয়ে গেছে, খালি সবজি রান্না করবো। না না রয়ে গেছে কালকের আমাদের মা বেটির, আর একটা ভাত আছে, খালি ডাল। হ্যাঁ হ্যাঁ বেঁচে বেঁচে গেছে, ওদেরকে দিয়েও বেঁচে গেছে। হ্যাঁ রে বানাবো, হ্যাঁ না এবারে গেলে বানাবো, ওই নতুন ঘরটায়, হ্যাঁ ওই যে বানাবো যখন যাবো না, এই যে হ্যাঁ ওটাও খুব ভালো লাগে।
আমার মুখে লেগে রয়েছে, আর ভালো লাগে না আমার। এই যে তোরা ঘরটা যখন পূজা করবি থাকবো তো কিছুদিন না, সেই সময় বানাবো একটা দিন নতুন ঘরে নতুন উনানে ভালো বানাতে হবে, পায়েস টায়েস নতুন রান্না করতে হবে নতুন ঘরে। এখন তো আমি স্থির করিনি, 30 তারিখ এপ্রিলে করব ভাবছিলাম, কিন্তু তারা হড়বড় জুলাই মাসে তো পারবো না, সে মাসে আমার রিটায়ারমেন্ট। আচ্ছা আচ্ছা আমার নিজের অফিসের কাজ করবো না, এদিকে সে হয়ে যাবে, করবে তো বাঙ্কুই না, তবু হড়বড় হবে। ঠিক আছে। পুজোতে তো থাকতে হবে না, আর অগস্ট মাস থেকে আর নেই, সেই অক্টোবর মাসে মানে তাহলে হ্যাঁ হবে। আচ্ছা ঠিক আছে, যদি তোর এপ্রিল মে জুন এই 3টা মাসে করতেই হবে আমাদেরকে। আচ্ছা কেন আচ্ছা তারপরে আর গৃহপ্রবেশের ডেট নেই। ডেট নাই না, আর অক্টোবর মাসে যদি করতে চাস তাহলে তো তোর পয়সা কাটবে না, দেরি হয়ে যাবে, 3 মাস আমার টাকা কে থাকবে না। আচ্ছা দেখি পুরোহিতের সাথে কথা বলবো, আর তারপরে কমপ্লিটিং মানে কি মিস্ত্রিদের জন্য ভাঙবো, বাচ্চা মানুষ না, অত কি আর বুঝতে পারবে যে ঘরটা কতদিনে কমপ্লিট হবে। করতে তো বলছি, কিন্তু ছোট ছোট কাজ না অত হড়বড়াস না তাহলে। কাজ কি আবার জানিস বৃষ্টি পড়লে হবে না, না 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 তাহলে জানিস কুয়াশা হলে হবে না, লাইটিং না হলে তো অন্ধকারে কাজ করা মুশকিল আছে না। ভালো করে না না ফিনিশিংটা, ভিতরের ফিনিশিংটা, বাইরেটা পরে করলেও চলবে, ভিতরের ফিনিশিংটা ভালো করে যেন করুক, কালার টালার ভালো করে সব আগের থেকে বেছে বুঝে ভালো করে এই করে। কিচেন গুলো তো গেলে ওইসব হবে না, ওই জন্য ফিনিশিং ভালো। এখন জানলাগুলো হয়ে গেছে, জানলাগুলো তো দেখলি হ্যাঁ সুন্দর হয়েছে, জানলা বাথরুম আর কিচেনটার টাইলস গুলো বসেছে। হ্যাঁ কিচেন রুমটা হচ্ছে, এবারে উপরের ঘরটা আর ঘরটা হয়ে গেলে হয়ে যাবে। ঠিক আছে, ভালো করেই করতে বলো, হড়বড়াস না। করে এখন তাড়াহুড়া করলে না 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 তাড়াহুড়া করতে যাস না। কষ্ট হবে, আর পয়সাকে শুন, পয়সাও খরচা। পয়সা যাচ্ছে, পয়সা দিচ্ছিস, ভালো করেই বানা, 10 বার তো আর বানাবি না, ভালো করেই ফিনিশিং না সেই। হ্যাঁ বাঙ্কু বলছিল তাহলে কি ছেড়ে দেবো, আমি বললাম না না, না 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 আস্তে 50,000 টাকা খরচা হলো জানলার টাইলস গুলো লাগানোর জন্য। না না দিদি, ভালো করে এত খরচা করছিস, ভালো করেই ভিতরে কর। ওগুলো ছেড়ে দিই, খাপ আর রিটায়ার্ড হয়ে গেলে অত পয়সাও আসবে না যে বানাতে পারবি না, সেই জন্য বলছি ভালো করে মজবুত করে ভালো করেই বানা করা যেন, আর মানে 10 হ্যাঁ তবে 10-20 বছর মতন যেন। তবে জল কিনতে হবে, তবে ইলেকট্রিকের পয়সা দিতে হবে কত, হ্যাঁ সবকিছু কত কিছু আছে, ঘর হয়ে গেলেই হয় না, অনেক কিছু আছে, তো সেই জন্য ভালো করে বানা, হড়বড়াস না। বলে যদি আরো 1 মাস তোকে কোয়ার্টারে থাকতে হয় তাও চলবে, তুই ম্যানেজ করে নিবি কিছুটা, কিন্তু ঘরটা ভালো করে যেন হয়। টাইম যদি আছে অক্টোবর মাসে দেখ, হ্যাঁ পুরোর সাথে কথা বলে নে, টাইম আছে হাতে, তো একটু কর, ম্যানেজ কর তাহলে ওই করে, তাই না? তাড়াতাড়ি কিছু খেয়ে নে, 10টা বেজে গেছে, তাড়াতাড়ি কিছু গরম গরম। এখন চা খেয়েছিস? চা খেলাম, একটু তেতো জল খেলাম। হ্যাঁ ভালো করলি দিদি। আমলা জুসও খাবি, আমলা জুসটা স্যুট করে, গাজর আমলা জুস ওগুলো না সুগার টুগার সব কন্ট্রোল করে রাখে, শরীরটাকেও ফ্রেশ করে। দোকানে না আমলা আচার ছিল, বলছিল এসব নিয়ে যাই, আচ্ছা আমি বললাম ঠিক আছে, তো বড় বড় ডিব্বা না, আমি বললাম একটা দুটো দাও খেয়ে দেখি তবেই না নিব। আচারটা আমলা খাওয়া খুব ভালো, কিন্তু আচার থেকে ওই যে রবিবার হাট হয় না, রঘুনাথপুর যথাযথ হাট, ওই হাটে না আমলা বিক্রি হয় কাঁচা, ওই আমলাগুলো নিয়ে এসে জুস করে ছাননিতে ছেনে মধু দিয়ে খেয়ে দিবি, তোর ভিতরে শরীর পার্টস সব শরীরটা স্ট্রং থাকবে, ওগুলো খাবি। তার মধ্যে একটু আমিও আনা করাবো, আমাকে পাশেরটাও বলেছে তুমি না খাবে, এখন যতই হোক আমাদের একটা এজ হয়ে আসছে না, শরীর করে আমাকেও। হ্যাঁ আমলা জুস, কাল না আমি সকালে পুরো ব্যস্ত হয়ে যাই না, তারপরে ওই যে সকালের বাবাকে পাঠিয়ে দিবার পরে না আমার খুব খিদা পায়, আমি থাকতে পারি না। হ্যাঁ বিট শসা আর একটুখানি বিট শসা গাজর আর আমলাটা সবাই খাই, এখানে আমার কলোনিতে জানিস সবাই আমলা জুস খায়, সবাই মানে ইয়াংও খেতে পারবে, আর ওর মধ্যে গাজর টুকরা এসব দিয়ে। এই দিশার যে শরীর খুব খারাপ হয়ে গেল না, রক্ত কমই হয়ে গেল না, তো ওকে ডাক্তার বললো তুমি গাজর বিট আর আমলা এইসব জুস বানিয়ে খাও বললো,
এখন ঠিক আছে দিশা, আমি বলবো মনে ফটোগুলো পাঠিয়ে দিব। হ্যাঁ ঠিক আছে রাখো। घूंघट की आड़ से दिलबर का, घूंघट की आड़ से दिल। গরম দিনে সেই সামার ইয়েটা হয় না এপ্রিল মাসে, সেই সময় হ্যান্ডলুম বাইরের 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 জিনিস আছে জানিস, কি কি মশলা টসলা বাইরের বলে। Guys, this is a bit spooky. So today let's see how to complete chapter 2 of the Valentine's Quest. But we'll to go here, then here. Don't jump here, please. Are you will choo. Wait a minute. Here is the thing to play this match. Okay. What are you? Unlock the chest. মাথাটা ঠকিয়ে দিয়েছি। আচ্ছা বেদা Huh. আমার টিকে মশলা আছে, সেই মশলাটা দেখে বনে দিবি। Where's now? Another chest.
कुछ नहीं है तो भी खांसी का ड्रामा कर रही हैं, बहुत बढ़िया। दीपिका जी, दीपिका जी, are you okay? दीपिका जी। अभी भी डिशुम कर रहे हैं दादी माँ। अरे बेटू, इनको डिशम करने दो। इसी के बाद तो बात करना शुरू होगा। चलो चलो, हम पेस्ट्री खाते हैं और इनकी झगड़ा का मजा लेते हैं। आधा 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 आधा। I have single-handedly taken care of Lavanya Mittal Cosmetics. I've been ex-Miss Rajasthan और मेरे 5 साल का एक्सपीरियंस आपको खुद ही समझ जाएगा when I start working for you. मुझे कोई प्रॉब्लम नहीं है, आप कहे तो मैं आज ही शिफ्ट हो जाती हूँ। Sure sir, I'll wait for your reward. Thank you. तुम जॉब ढूंढ रही हो और अब लावण्या कॉस्मेटिक्स। सलाइन उतारने की तबीयत एकदम ठीक हो गई, नॉर्मल हो गई। तो सलाइन के साथ किसी न किसी ने छेड़छाड़ की है। कौन है दीपिका जी को चोट पहुंचाना चाहता है? जल्दी से ठीक हो जाइए दीपिका जी, सच जानना चाहता हूँ। चिराग और दीपिका और 5 बच्चियों को किडनैप करो और दफा करवाओ यहाँ से। काम आज ही हो जाएगा। जब तुम्हारा और मेरा फाइनल राउंड है दीपिका, तो जितनी डीलिंग करनी है ना कर लो। ऑपरेशन थिएटर में जाने से पहले दीपिका ने लिया चिराग से बड़ा वादा। जी हाँ दोस्तों, पॉपुलर टीवी सीरियल दिल को तुमसे प्यार हुआ का अपकमिंग ट्रैक बहुत ही कौन है वो? वो मेरा हाय प्रॉब्लम है? टेंशन तो है ना बेचारे का, सॉल्व हो गया। कोई सॉल्यूशन है क्या मैं? गेट इट? I love you baby. Let
टिफिन का नहीं आज की कहलू तो डब्बा दे Guys, I completed the quest and this is the items that we got. This is the and these are the Toggers Festival layer wheel viewers layer wheels. Okay, this is how it looks and this is the dress. It's 1, 2, 3 and if you wear the layer default. Okay, that's how it looks. Very beautiful.